আমার হাতে রয়েছে পেপার 2 এর আনসার কি, অর্থাৎ আজকের তারিখে যে আমরা সিটের দিয়েছিলাম 7/7/2024, আপনারা যারা দিয়েছেন পেপার 2, তো আপনারা আনসার কির অপেক্ষায় রয়েছেন। তো দেখুন, এটা আমি একটা আনসার কি তৈরি করেছি, তো সেই আনসার কিটা আমি আপনাদের প্রোভাইড করব। দেখুন, এই যে আনসার কিটা সেটা কিন্তু আমার সম্পূর্ণ আমার মতের ভিত্তিতে তৈরি করা। তো এই আনসার কি থেকে একটি বা দুটি প্রশ্ন হয়তো আনসার অফিসিয়াল আনসার কির সঙ্গে হয়তো মিল নাও হতে পারে, তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো আজকে আমি যে আনসারগুলো প্রোভাইড করবো সেটা আপনার সঙ্গে মিলিয়ে নিন। আর যদি কোনো প্রশ্নের আপনাদের ডাউট থাকে তো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না, ঠিক আছে। তো দেখুন, আমার মত অনুযায়ী আনসারগুলো হয়েছে সেটা আমি আপনাদের বলছি, তো আপনারা আপনার ডাউটগুলো প্রকাশ করবেন। তো এক দুইটা আনসার আগেই বলেছি, এক দুইটা আনসার হয়তো অফিসিয়াল আনসার কির সাথে এলোমেলো হতে পারে, তো সেটা আপনারা একটু বিবেচনা করে নেবেন। তো দেখুন, একটা প্যাসেজ ছিল আমাদের, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ ওয়ান কভার করবো এবারে। তো এখানে দেখুন, আমাদের কোয়েশ্চেন নাম্বার ছিল 91, স্বচ্ছ শব্দের সন্ধি বিচ্ছেদ। তো কোয়েশ্চেন নাম্বারগুলো সেট অনুযায়ী মিলবে, আপনারা আপনাদের মধ্যে মিলিয়ে নেবেন। তো স্বচ্ছ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে সু প্লাস অচ্ছ। পারিতোষিক বিতরণের পর সভায় প্রদত্ত হোমব্রমের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কী ছিল? তো এটা কারেক্ট আনসার, বনের রক্ষক হয়েও যারা ভক্ষক তাদের সাবধান করা। তো এইখানে নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি বিক্রম হোমব্রোর যে হোমব্রম ছিল হেমব্রম তার চেহারার সঠিক বর্ণনা নয়? তো এটা কারেক্ট আনসার হবে, তার চেহারা দেখলে 70-এর কাছাকাছি বয়স বলে মনে হয়, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক, হেমব্রম যে ছিল তার বক্তৃতা অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সত্য নয়? তো এটা কারেক্ট আনসার হবে, স্বাধীনতা যে পূর্ববর্তী ছিল ওই বন যেটা রক্ষণাবেক্ষণকারী ছিলেন তারা বনকে ভালোবাসতো না, এটা সত্য নয়। বর্তমান বনের রক্ষণাবেক্ষণ কে বা কার খাতে রয়েছে? সেটা হচ্ছে বন বিভাগ। এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম, এটার কারেক্ট আনসার হচ্ছে জটিল বাক্যের উদাহরণ এটি, ঠিক আছে। তারপর আমরা দেখে নিচ্ছি এর পরবর্তী প্রশ্ন, একদম খুব সহজে আমরা দেখব। পারিতোষিক শব্দের বিশিষ্ট পদ, এটা হয়ে যাচ্ছে আপনাদের পরিতুষ্ট। আলোচ্য গদ্যাংশটিতে মূলত কোন বিষয়ের বর্ণনায় অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে? তো এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে বিক্রম হেমব্রমের যে বনের প্রতি অকৃত্রিম ভালোবাসা। সম্পূর্ণ প্যাসেজটা পড়ে আমরা দেখলাম যেখানে শুধুমাত্র তার যে বন জঙ্গলের প্রতি যেটা ভালোবাসা ছিল এটাই কিন্তু এখানে স্পষ্ট ফুটে উঠেছে, তাই এটা কারেক্ট আনসার হবে এটি। তারপর দেখুন, সভা আমার ডিসপেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, সভা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম, ঠিক আছে। এটা একটু দেখে নেবেন, সভা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম, ঠিক আছে। তারপর দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন। তারপর দেখি কবিতা রয়েছে একটি কবিতা, তো কবিতার প্রশ্নগুলো আমাদের কি হয় আমরা একটু দেখব। কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে হচ্ছে? এবং অবশ্যই সর্বশেষে আপনাদের কত স্কোর হচ্ছে সেটা আপনারা জানাতে ভুলবেন না, এবং কোনো প্রশ্নে ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আমরা বিবেচনা করব। কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে? এটা কারেক্ট আনসার হবে নির্যাতিত কন্যার মায়ের, এটা কারেক্ট আনসার হচ্ছে নির্যাতিতা কন্যার মায়ের। বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত? তো এটা কারেক্ট আনসার হবে পিচাস্বরূপী দুর্বৃত্তদের, যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে তাদের। নেক্সট দেখানো যাক, কবি এখানে ভারত মাতাকে কটি রূপ ধারণ করে অসুর সংগ্রহে প্রবৃত্তি হতে বলেছেন? তো এটা কারেক্ট আনসার আপনাদের হয়ে যাচ্ছে 4টি, ঠিক আছে। পাশবিক শব্দের বিশিষ্ট পদ, এটা কারেক্ট আনসার হবে পশুবধ, এখানে কারেক্ট আনসার হচ্ছে পশুবধ। নিচের কোনটি সংহার শব্দের সমার্থক শব্দ নয়? তো এটা কারেক্ট আনসার হবে ঐক্য। কবিতায় কন্যা সন্তানের মায়েরা কিভাবে প্রতিবাদ জানাতে চান? এটা কারেক্ট আনসার হবে পিচাসদের সঠিক শাস্তি দিতে চান, এটা হচ্ছে কারেক্ট আনসার। তো এই ছিল 15টি আপনাদের যে কবিতা এবং গদ্যাংশ ছিল তার আনসার কি। তো এবার আমরা প্যাডাগজির প্রশ্নগুলো দেখব। দেখুন, গল্পের সময় এবং স্থানকে বলা হয় প্রেক্ষাপট, এখানে প্রেক্ষাপট হবে কারেক্ট আনসার। ভারতবর্ষে বহু ভাষাতত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে? এটা কারেক্ট আনসার হবে ভাষার সংযোগ সাধন ঘটে এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা হয়। তারপর দেখি, বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বিভাষা তত্ত্ব অনুসরণ করা উচিত কারণ? এটা কারেক্ট আনসার হবে এটি শিশু সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেয়, সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেয়, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর এখানে একটা তালিকা দেখুন, তালিকার মতো এখানে কারেক্ট আনসার হবে আমরা যেগুলো বলি, যদি আমরা বলি এখানে দেখুন পশ্চিমের নতুন পদ্ধতি মানে ওয়েস্ট নিউ মেথড যেটা ছিল সেটা তিনি বলেছিলেন নীরব পঠন, সেটা হচ্ছে নীরব পঠন।
তারপর আমাদের রয়েছে সংযোগমূলক ভাষা শিক্ষণ। তো সংযোগমূলক ভাষা শিক্ষণের কারেক্ট আনসার আমার সামাজিক গ্রহণযোগ্য প্রাসঙ্গিক উপযুক্ত ভাষা, এটাও ঠিক আছে। তারপর দেখুন ডাইরেক্ট মেথড। তো ডাইরেক্ট মেথড বলতে আমরা বুঝবো ব্যাকরণ উদ্দীপক হিসাবে কিছু শেখানো যায়, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এর 4, বি এর 2, সি এর 3 এবং ডি এর 2, সেটা আপনারা নিজেদের করে আপনাদের সেটে অন্য কিছু থাকতে পারে, আপনারা মিলিয়ে নেবেন। তারপর দেখুন ভারতবর্ষের ভাষাগুলির সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশ বিভিন্ন ভাষাভাষীর যোগাযোগের জন্য একটি ব্যবহৃত ভাষা হচ্ছে হিন্দি। কারণ ভারতবর্ষের সংবিধানে 8টা ভাষা, এটাও ঠিক আছে, 8টা নীতির মধ্যে 22টা ভাষা আছে। সংস্কৃত একটি MIL ল্যাঙ্গুয়েজ, সেটাও আমরা গুগলে সার্চ করেছি, ঠিক আছে। আর সংবিধান অনুসারে ইংরেজি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা তো জানেন। সুতরাং একমাত্র অপশন নাম্বার 3 এটা সত্য নয়, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। শিকড়ের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষাটা মৌখিক হোক বা অমৌখিক যাই হোক না কেন অভ্যাস গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণ করে, এটা কারেক্ট আনসার হবে আচরণবাদী। তারপর দেখি ভাষার কোন দক্ষতাটি গ্রহণযোগ্য দক্ষতা মানা হয়, গ্রহণযোগ্য রিসিপটিভ স্কিল। তার থেকে সহজ প্রশ্ন আর কি আসবে ভাই, এটা কারেক্ট আনসার হচ্ছে শ্রবণ এবং পঠন। একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করে এবং প্রদত্ত বিষয়ে একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে। এই পদ্ধতিতে ভাষা শিক্ষণকে বলা হয়, কি বলা হয়, এটা কারেক্ট আনসার সহযোগী শিক্ষণ বা কোলাবোরেটিভ লার্নিং যেটা বলা হয়। নেক্সট, আর বেশি নেই, কয়েকটি মাত্র প্রশ্ন আছে, দেখে নেওয়া যাক। একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য একটা কার্য দিলেন। নিচের কোনটি এই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত? কারেক্ট আনসার হবে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করা। স্বরভঙ্গি, স্বর, ঝুঁক, ছন্দ এইগুলো হচ্ছে সাউন্ডের উপর ডিপেন্ড করছে। স্বরভঙ্গি সাউন্ড, সুতরাং যেহেতু সাউন্ড সুতরাং সেখানে ধ্বনিতাত্ত্বিক বা ফোনেটিক ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা এবং অভিক্ষার যে প্রভাব সেটাকে বলা হবে ওয়াশব্যাক প্রভাব। পরিচ্ছন্নমূলক বা ওয়াশব্যাক প্রভাব ইজ দ্য রাইট আনসার। একজন ভাষা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট এই ধরনের বস্তু নিয়ে আসেন। তো এটা কি করলেন, তিনি শিক্ষণকে অধিক বাস্তববাদী এবং প্রয়োজনীয় করার জন্য যথার্থ উপাদান ব্যবহার করেন। এগুলো হচ্ছে রিয়েল লাইফ অর্থাৎ বাস্তব জীবনে যেটা রিয়েল উপাদান, রিয়েলিয়ে তিনি ব্যবস্থা করলেন। শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় নিচের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? এটা কারেক্ট আনসার বক্তাদের লিঙ্গ। বক্তব্য প্রদানের গতি সেটা শ্রবণে আমাদের উৎসাহিত করে বা শ্রবণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তাদের সংখ্যা, কতজন বক্তা বক্তৃতা দেবেন সেটাও ফ্যাক্টর। রেকর্ডিংয়ে বিরতি, কখন বিরতি দিতে হবে, কখন সেটা দিতে হবে। কিন্তু ছেলে বক্তৃতা দিচ্ছেন না মেয়ে বক্তৃতা দিচ্ছে সেখানে কোনো ফ্যাক্টর নয়, সুতরাং ব্যাকরণের বক্তাদের লিঙ্গ এই ক্ষেত্রে সঠিক নয়। নেক্সট, একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একজন ছাত্রকে ক্রেতা, সম্পত্তি বিক্রেতা, জমির মালিক এবং ভাড়াটের অভিনয় করতে বললেন, যে সংলাপ করলেন সেটা কারেক্ট আনসার চরিত্র অভিনয় বা রোল প্লে। শ্রবণ কিসের সঙ্গে সংযুক্ত? এটা কারেক্ট আনসার হবে ধ্বনিগুলি শনাক্তকরণ এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া। তো এই ছিল আমার তরফ থেকে দেওয়া আনসার কি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কত স্কোর হলো সেটাও আপনি জানাতে বলবেন না। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ভিডিওতে বাকি আনসারগুলো প্রোভাইড করে দেব। ধন্যবাদ।